এক দফা এক দাবি আমাদের দাবি আমাদের দাবি আর নাই চুক্তি এবার চাই মুক্তি অফিসারের অত্যাচার জেলাশহরের কালো হাত এক দফা দাবিতে আনসার বাহিনীর যে সদস্যরা আজ ঢাকায় যে মহাসমাবেশ দেখেছে সেই মহাসমাবেশ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জড়ো হয়ে যেই আনসার সদস্যরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে দিয়ে কিন্তু মিছিলটি অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের নিরাপত্তায় কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তায় রয়েছেন এবং তার মাঝেই কিন্তু আনসার সদস্যরা তারা কিন্তু তাদের যে এক দফা দাবি জাতীয়করণের সেই এক দফা দাবিতে তারা এই মুহূর্তে ঢাকায় সচিবালয়ের সামনে দিয়ে সেই মিছিলটি অতিক্রম করছে। আমরা দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি অসংখ্য আনসার বাহিনীর দেশের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে যারা বিভিন্ন কাজে নিয়োজিত সেই আনসার বাহিনীর সদস্য তারা কিন্তু সেই কাজ বিরত রেখে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে দিয়ে সেই মিছিলটি করছেন এক দফা দাবিতে, তাদের যে জাতীয়করণের দাবি সেই দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে এই মুহূর্তে দেখছেন যে স্লোগান দিচ্ছেন এবং দেখছেন যে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের যে এক দফা দাবি সেই দাবি মানতে হবে বলে তারা কিন্তু স্লোগান দিয়ে সেই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে সচিবালয়ের সামনে দিয়ে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন যে সচিবালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ রয়েছে এবং সেনাবাহিনী রয়েছেন ব্যাপক অবস্থায়, কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন এবং তার মাঝে কিন্তু দেখছেন যে সেই আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু এক দফা দাবিতে তাদের যে জাতীয়করণ সেই দাবিতে তাদের যে মিছিলটি অসংখ্য আনসার বাহিনীর সদস্যরা দর্শক দেখছেন যে সেই মিছিলে কিন্তু যুক্ত হয়েছেন সারা দেশ থেকে। তারা কিন্তু এই আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু মহাসমাবেশ ডেকেছে। এই মহাসমাবেশে কিন্তু এই মুহূর্তে মিছিলটি কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর কিন্তু সতর্ক অবস্থান রয়েছে এবং তারই মাঝে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে মিছিলটি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই মিছিল থেকে কিন্তু অনেক স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এক দফা দাবিতে তাদের যে দাবি সেই দাবি মানতে হবে এবং এই মুহূর্তে তিনি সচিবালয়ের গেটের সামনে কিন্তু অবস্থান করছেন। এই সচিবালয়ের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অসংখ্য এই আনসার সদস্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে কিন্তু তারা মিছিল নিয়ে এসে এই সড়কটিতে কিন্তু বসে পড়ছেন তারা। দর্শক সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আনসার বাহিনীর যে সদস্যদের যে এক দফা দাবিতে যে জাতীয়করণের দাবিতে তাদের যে কর্মসূচি মহাসমাবেশ, সেই মহাসমাবেশ কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু সারা দেশের থেকে কিন্তু আনসার সদস্য তারা কিন্তু জড়ো হয় প্রেস ক্লাবের সামনে এবং সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু এসে অবস্থান করছে এবং সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই আনসার বাহিনীর সদস্যরা তাদের জাতীয়করণের দাবিতে। দর্শক এটি নিয়ে আপনাদের কি মতামত জানতে পারেন কমেন্ট বক্সে এবং এই মুহূর্তে দেখছেন যে এই যে আনসার বাহিনীর সদস্য যে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এটি নিয়ে আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে। দর্শক এর মধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে থেকে দেখছেন যে সচিবালয়ের নিরাপত্তা কিন্তু সেনাবাহিনী এবং যে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনীর টিম কিন্তু সচিবালয়ের গেটের সামনে কিন্তু অবস্থান করছে এবং তার মাঝে কিন্তু দেখছেন যে আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু সচিবালয়ের গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এখানে কিন্তু অবস্থান করছেন। সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু বসে তারা কিন্তু অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের যে এক দফা দাবি সেই দাবি না মানা হলে তারা কিন্তু এখান থেকে সরবেন না এবং সেজন্য তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে গেছে কিন্তু অসংখ্য সারা দেশ থেকে যে আনসার বাহিনীর সদস্যরা আজকের যে মহাসমাবেশে এসেছে সেই দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্য রয়েছেন সতর্ক অবস্থানে এবং তার মধ্যে কিন্তু এই আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন সচিবালয়ের সামনে।